আচ্ছা বলেন তো, বিভিন্ন স্ট্রিট টি স্টল অথবা টং দোকানের চা এত বেশি মজা হয় কেন? এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে বাহিরের চা কেন এত বেশি মজা হয়। আজ আপনাদের সাথে অনেক টেস্টি আর রাজকীয় স্বাদের একটা চায়ের রেসিপি শেয়ার করব, তো চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ করে বিস্কিটের গুঁড়া আর বাদাম গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি একটা ডিমের কুসুম। এখানে আপনারা পিনাট অথবা চীনা বাদাম ছাড়া যে কোনো বাদামের গুঁড়াটাই নিতে পারবেন। আমি এখানে আমন্ড আর ক্যাশনাটের গুঁড়াটা ইউজ করেছি, বাট আনফর্চুনেটলি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিনি প্যাকেট হরলিক্স। এক প্যাকেটে যতটুক থাকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব অল্প অল্প করে পানি দিয়ে। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ এখানে অনেক শুকনো উপকরণ ইউজ করা হয়েছে, আর এতে যাতে কোনো লাম্পস না থাকে এর জন্য আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অল্প অল্প করে পানি অ্যাড করছি। প্রায় 1 কাপের মতো পানি আমি এখানে অ্যাড করেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই মিক্সচারটা দিয়ে দিলাম আর অপেক্ষা করব ভালো করে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলেই দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ক্রিমি ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। বেশিক্ষণ জাল করতে হবে না, বলক চলে আসলেই আমি এটাকে নামিয়ে নিব। আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন চুলায় আলাদা একটা প্যান বসিয়ে 1.5 কাপ পানিতে আমি 3 চা চামচ চা পাতা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এখন জাস্ট চাটা সার্ভ করার পালা। আমি কাপের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো যেই মিক্সচার মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর এর ওপর জাল করে নেওয়া লিকাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলেই কিন্তু চাটা একদম রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা একবার টেস্ট করলে এটার প্রেমে পড়ে যাবেন। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।